আসসালামু আলাইকুম। তোমাদেরকে লেকচার 2 এ স্বাগতম। লিমিট করছিলাম। তো আজকে হচ্ছে আমাদের টাইটেলের নাম দিয়েছি আমি লিমিটিং ভ্যালু কনসেপচুয়াল টেস্ট। তো কনসেপচুয়াল টেস্টটা কেন দিলাম? আমরা আগের দিন হচ্ছে এই কনসেপ্টটা আলোচনা করেছিলাম। সেই কনসেপ্টটা আজকে আমরা টেস্ট করে দেখব। একটা ফাংশনের রেসপেক্টে তার ভিজুয়াল ডায়াগ্রাম দেখব এবং হচ্ছে তার এই কনসেপ্ট দিয়ে তাকে টেস্ট করতে চেষ্টা করব। কেমন? ডেফিনেশন দিয়ে একবার টেস্ট করা ট্রাই করব, একবার ভিজুয়ালি টেস্ট করা ট্রাই করব। ওকে, তো আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই। আচ্ছা, তোমাদের অনেকের অনেক প্রশ্ন থাকে, হ্যাঁ, অনেক প্রশ্ন থাকে, তোমাদের বিভিন্ন রকম সমস্যা হয় ম্যাথ করতে গিয়ে। তো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের প্রবলেমগুলো তোমরা আমার সাথে শেয়ার করবে, কেমন? ওকে, তো এখানে খেয়াল করো, দেখো এখানে বলেছে, আগের দিন বলেছিলাম যে ফর এভরি যে কোনো একটা এপসাইলন যদি 0 থেকে বড় হয় তাহলে এই হাবি যাবে অনেক কথা লিখে এগুলো লিখেছিলাম ডেফিনিশনে। আগের ক্লাসটা লেকচার নাম্বার 1-এ এটা ডিটেলস বুঝিয়েছি, একবার ডিটেলস করিয়েছি। তোমার লেকচার নাম্বার 1টা অবশ্যই দেখে নিবে, কেমন? তো আমি এইটার রেসপেক্টে আমি একটা ফাংশন লিখতেছি, ফাংশনটাকে টেস্ট করব। ফাংশন যখন টেস্ট করবো তখন আবার এটা বুঝাবো, নো প্রবলেম। দেখো, তো আমি ফাংশনটা লিখলাম যে লিমিটেশন অফ, এইটাকে আমরা সলভ করে ট্রাই করবো। লিমিটেশন অফ এক্স টেন্স টু, ওকে, তো লিখলাম হচ্ছে এক্স টেন্স টু 2, ক্লিয়ার? তো এখানে হচ্ছে 2x মাইনাস 3 ইকুয়ালস টু 1। এটা হচ্ছে আমাদের ফাংশনাল মানে লিমিটিং ভ্যালু। তো প্রশ্নটা একটু খেয়াল করো কি বলেছে, লিমিটেশন অফ এক্স টেন্স টু 2, 2x মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমি একটা করে পরিচয় দিচ্ছি। এই যে 2x মাইনাস 3, এই 2x মাইনাস 3টাই হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স। এটা হচ্ছে ফাংশন অফ এক্স, কেমন? এইটা হচ্ছে আমাদের ফাংশনের লিমিটিং ভ্যালু, ফাংশনের, হ্যাঁ এটা লিমিটিং ভ্যালু আপাতত, বাট এটা লিমিটিং ভ্যালু। তাহলে এইটার নাম হচ্ছে আমাদের এল, নাম হচ্ছে আমাদের কি বলতো, এল। ওকে, আর এটা হচ্ছে কত পয়েন্টে ফাংশনটা টেস্ট করবো? এক্স ইকুয়ালস টু 2 পয়েন্টে ফাংশন টেস্ট করবো, মানে এক্স ইকুয়ালস টু এ পয়েন্ট। তো এ পয়েন্ট এখানে কত? এ পয়েন্ট হচ্ছে 2, এর ভ্যালু হচ্ছে 2 পয়েন্টে ফাংশনাল মানে লিমিটিং ভ্যালু হচ্ছে 1, এটা আমরা টেস্ট করবো, ক্লিয়ার? এইভাবে চিন্তা করো, এইভাবে ভাবলাম। তো এখন আমার থিওরিটা কি বলতেছে? আচ্ছা, এইটাকে আমি বক্স করে দিচ্ছি, এটার আমার দরকার নাই, এটাকে আমি এভাবে রাখলাম। ওকে, এখন বলতেছে তুমি মনে করো এই ফাংশনের জন্য আমি একটা করে বুঝাচ্ছি। তুমি এই ফাংশনের জন্য তুমি একটা এপসাইলন নিবা 0 থেকে বড়। তুমি নিলাম যে ফর এপসাইলন ইজ গ্রেটার দেন 0, নিলাম এপসাইলন ইজ গ্রেটার দেন 0। আমি বলছি এই ডেফিনিশনে একটা করে পার্ট আগাবো। এপসাইলন ইজ গ্রেটার দেন 0, যদি এপসাইলনটা 0 থেকে বড় হয় তাহলে আরেকটা কনস্ট্যান্ট পাওয়া যাবে, মানে আরেকটা কনস্ট্যান্ট নিতে হবে বা থাকবে। যদি এপসাইলনের মানটা 0 থেকে বড় আমি চয়েস করি, তাহলে আরেকটা কনস্ট্যান্ট অবশ্যই কি থাকবে? ডেল থাকবে, যেটাও কি এটাও 0 থেকে বড়। ওকে, তো ফর এতর জন্য ধরে নিলাম যে ডেলটাও 0 জন্য বড়। আস্তে আস্তে বোঝাবো, ঠান্ডা মাথায় খেয়াল করো। ওকে, তাহলে এইটাও আমি কেটে দিলাম, এই যে এটাও কেটে দিলাম, এই প্রথম দুইটা অংশ মুছে দিলাম। যে এপসাইলনের জন্য অবশ্যই ডেল, এপসাইলন যদি 0 থেকে বড় হয় তাহলে ডেলও একটা কনস্ট্যান্ট পাওয়া যাবে যেটা 0 থেকে বড় হবে। ওকে, কি ঘটনাটা ঘটবে এর জন্য? সাজ দ্যাট, এমন ঘটনা ঘটবে ফাংশনটাকে যে পয়েন্টে টেস্ট করব, কোন পয়েন্টে টেস্ট করব? এ পয়েন্টে টেস্ট করব। তাহলে এখানে পয়েন্টটা কত? পয়েন্ট হচ্ছে 2 পয়েন্ট, এর মানে হচ্ছে 2। তো লিখবো হচ্ছে x মাইনাস 2। ওকে, যদি এরকম এক্সিস্ট করে তাহলে x মাইনাস এর যেই মডুলাস বা মডুলাস অফ x মাইনাস 2 সেটা হবে ডেলের থেকে ছোট। আর এই ঘটনাটা যদি ঘটে তাহলে হবে ফর, এই ঘটনাটা ঘটলে ফাংশন অফ এক্স কত আছে? ফাংশন অফ এক্স আছে হচ্ছে 2x মাইনাস 3, এই যে এটা। এই ফাংশন অফ এক্স থেকে যদি লিমিটিং ভ্যালুটা বিয়োগ করি, এই যে 1 এর মানটা হচ্ছে লিমিটিং ভ্যালু, এলটা বিয়োগ করলে এইটার মডুলাসটা হবে আবার কার থেকে ছোট? এটা মডুলাসটা হবে এপসাইলনের কাছ থেকে ছোট। যদি এই ঘটনাটা ঘটে, দেখো ফর ফাংশন অফ এক্স মাইনাস এল ইজ লেস দেন এপসাইলন, যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমরা এই এলকে বলবো হচ্ছে এই এফএক্স ফাংশনের লিমিটিং ভ্যালু। তো আসলে ডেফিনেশনটা এত বেশি পরিমাণ মানে জটিল এবং হচ্ছে এত বেশি পরিমাণ এখানে কনসেপশনে একটু মিসকনসেপশন তৈরি হয় স্টুডেন্টদের মধ্যে, বুঝতে খুব কষ্ট হয়। তো আমি আবারও বলতেছি, ঘটনাটা হচ্ছে এরকম যে কোনো একটা এপসাইলনের জন্য যদি একটা ডেল এক্সিস্ট করে এবং এই ঘটনার জন্য যদি যে পয়েন্টে আমাকে লিমিটিং ভ্যালু বের করতে বলতেছে সেই পয়েন্ট, তাহলে এক্স যে ভ্যারিয়েবল, এক্স থেকে ওই পয়েন্টের যে ডিফারেন্স তার মডুলাসটা যদি এই ডেল্টা থেকে ছোট হয়
ওকে, এবং মূল ফাংশনটা যদি লিমিটিং ভ্যালু, এখানে লিমিটিং ভ্যালু হচ্ছে 1, লিমিটিং ভ্যালু থেকে যদি ছোট, মানে লিমিটিং ভ্যালু বিয়োগফলের মডুলাস যদি এপসাইলন থেকে ছোট আমি প্রুফ করে দেখাইতে পারি, তাহলে আমরা এল কে বলবো হচ্ছে এই এফএক্স ফাংশনের লিমিটিং ভ্যালু। এটা হচ্ছে আমাদের এপসাইলন ডেল্টা ডেফিনেশন। তো আগের দিন আমি এইটার মোটামুটি একটা গ্রাফিক্যাল ব্যাখ্যা দিয়েছি, আজকে এটা একটা ফাংশন দিয়ে টেস্ট করবো, করে তার আবার গ্রাফিক্যাল ব্যাখ্যা দেখবো। ওকে, তো প্রথমে আমি একটা ফাংশন চয়েস করতেছি। তো লিখলাম যে ফাংশনটা, ওকে ফাংশন তো চয়েস করে ফেললাম, এটা হচ্ছে আমাদের ফাংশন। ওকে, তো ফাংশনের জন্য এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে আমাকে এখন দেখাইতে হবে কি x - 2 ইজ লেস দেন ডেল্টা হচ্ছে আমাদের কন্ডিশন। আমাদেরকে দেখাইতে হবে fx - l ইজ লেস দেন এপসাইলন। এটা যদি দেখাইতে পারি, এটা দেখাইতে পারলে আমি বলতে পারবো যে এল এর ভ্যালুটা, এল এর যে মানটা আমি পাবো, তাহলে এল এর মান এখানে কত আছে, এল এর মান এখানে আছে 1, তাহলে এখানে 1 লিখে দাও, fx - 1। ওকে, fx - 1 এটা হচ্ছে আমাদের এল এর ভ্যালু। হ্যাঁ, তো এইটা থেকে যদি আমি এপসাইলন দেখাইতে পারি যে এটা এই ভ্যালুটা এপসাইলন থেকে ছোট, আমি বলতে পারবো যে 1টা হচ্ছে এফএক্স এর কি ভ্যালু, লিমিটিং ভ্যালু। কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে এইটা। তো প্রথমে লিখলাম, এই যে খেয়াল করো এইটা এখানে কত আছে, যে সুতরাং ফাংশন অফ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু, ওকে, তো বলো ফাংশন অফ এক্স এর মান কত আছে এখানে, ফাংশন অফ এক্স এর মান হচ্ছে 2x - 3, এটা 2x - 3 আর সাথে আছে হচ্ছে -1। ওকে, তাহলে এখানে ভ্যালু কত হয় তোমরা বলো তো 2x - 4 কেমন, তাহলে 2 ইন্টু কত x - 2। ওকে, তাহলে এখানে কত বলতে পারি 2, ওকে 2 ইন্টু কত বলো তো, মডুলাস অফ x - 2, মডুলাস অফ কত, 2টাকে মনে করে বের করে নিয়ে আসলাম, x - 2। ক্লিয়ার? এখন তুমি চিন্তা করো এই যে জিনিসটা যে আছে, এই জিনিসটা যে আছে, এই জিনিসটা তুমি যদি এই জিনিসটাকে 2 দ্বারা গুণ করতা, তাহলে 2 দ্বারা গুণ করলে এখানে কত হতো, এখানে তো 2 ইন্টু x - 2 ইজ লেস দেন 2 ডেল্টা হইতো না? আবার বলতেছি, দুই পাশে যদি তুমি 2 দ্বারা গুণ করতা তাহলে কত হইতো, 2 ইন্টু মডুলাস অফ x - 2 ইজ লেস দেন 2 ডেল্টা। তাহলে আমি বলতে পারি, আচ্ছা আমি তোমাদেরকে গুণ করে দেখাচ্ছি, তাহলে তোমাদেরকে বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আমি এখানে লিখলাম 2 ইন্টু x - 2 ইজ লেস দেন 2 ডেল্টা। দুই পাশে আমি সেম ভ্যালু দ্বারা গুণ করছি, তো সেম ভ্যালু দ্বারা গুণ করলে তো চিহ্নের কোনো পরিবর্তন হবে না, হবে না। তাহলে 2 ইন্টু x - 2 এর সাথে 2 ডেল্টার সম্পর্কটা কি, 2 ডেল্টার সম্পর্কটা হচ্ছে লেস দেনের সম্পর্ক। তাহলে আমি এখানে লিখলাম লেস দেন 2 ডেল্টা। ওকে, তাহলে বাম পাশে ছিল কত, বাম পাশে ছিল হচ্ছে ফাংশন অফ x - 1 ইকুয়ালস টু, এই যে এইটার সাথে এটা হচ্ছে ইকুয়াল সম্পর্ক, এইটার সাথে আবার এটা সম্পর্ক হচ্ছে লেস দেন সম্পর্ক। তাহলে আমি বলতে পারি না, তাহলে তো আমি বলতে পারি যে এইটার সাথে এইটা হচ্ছে এই সম্পর্ক বিদ্যমান, বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে আমি এখানে এবার লিখতে পারি, এই যে এই লাইনটা মুছে দিলাম। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারি যে ফাংশন অফ x - 1 এটার সাথে এই 2 ডেল্টা সম্পর্ক হচ্ছে লেস দেন সম্পর্ক 2 ডেল্টা। কিন্তু আমাকে দেখাইতে হবে কি, ফাংশন অফ x - 1 ইকুয়ালস টু, আমাকে দেখাইতে হবে ইজ লেস দেন এপসাইলন দেখাইতে হবে। এপসাইলন দেখাইতে পারলে আমি বলতে পারবো 1টা হচ্ছে এফএক্স এর কি ভ্যালু, লিমিটিং ভ্যালু, 1টা হচ্ছে এফএক্স এর লিমিটিং ভ্যালু। তাহলে অবশ্যই আমি যদি এই যে এখানে পরের লাইনটা আমি এইটা মুছে দিচ্ছি, এটাও মুছে দিলাম। আচ্ছা, এখানে আমি লিখতে পারি যে স্যার fx - 1 ইজ লেস দেন 2 ইন্টু ডেল্টার মানটা আমি কত ইনপুট করলে এখানে এপসাইলন আসবে, দেখো তো ডেল্টার মানটা আমি যদি এখানে এপসাইলন বাই 2 ইনপুট করি, মানে এখানে যদি আমি লিখি যে এপসাইলন বাই 2, তাহলে 2 কি যাবে, 2 হচ্ছে কাটাকাটি যাবে, 2 হচ্ছে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গেলে কত হবে এখানে, ইজ লেস দেন এপসাইলন। অর্থাৎ এই নির্দিষ্ট অঙ্কটার জন্য, এই ফাংশনটার জন্য fx = 2x - 3 এর জন্য, এই ফাংশনটার জন্য ডেল এবং এপসাইলনের মধ্যে সম্পর্ক হচ্ছে কি, ডেলের মানটা হচ্ছে এপসাইলনের অর্ধেক ভ্যালু। ওকে, এপসাইলনের ভ্যালু যা হবে তার ভ্যালু হবে তার অর্ধেক, বা হচ্ছে 2 দিয়ে তুমি এটাকে গুণ দাও ইকুয়ালস টু এপসাইলন। অর্থাৎ ডেলের ভ্যালু যা হবে তাকে 2 দিয়ে গুণ করলে কার ভ্যালু পাওয়া যাবে, এপসাইলনের ভ্যালু পাওয়া যাবে। অর্থাৎ দেখো তোমরা যখন বইয়ে ক্যালকুলাসনের অঙ্কগুলো করবা চ্যাপ্টার নাম্বার 2 এর এতে দেখবা বিভিন্ন জায়গাতে এই ডেল্টার জায়গায় ইচ্ছা মতো মান বসায় এপসাইলনটা প্রুফ করার চেষ্টা করছে। এর কারণ কি জানো, কারণ এই ফাংশনের ডেফিনেশনটাই হচ্ছে আসলে কি, ডেল্টার সাথে একটা এপসাইলনের সম্পর্ক দেখানো, এক এক ফাংশনের জন্য এক এক রকম সম্পর্ক হবে, এক এক ফাংশনের জন্য এক এক রকম সম্পর্ক হবে। তাহলে এই অঙ্কের জন্য ভালো করে খেয়াল করো, এই অঙ্কের জন্য আমার ডেল্টার সাথে এপসাইলনের সম্পর্কটা কি, সম্পর্ক হচ্ছে ডেল্টার মানটা এপসাইলনের অর্ধেক, অথবা এপসাইলনটা ডেল্টার দ্বিগুণ। এবার আমরা এটা প্রুফ করলাম, যেটা সেই প্রুফটা হচ্ছে আমাদের ডেফিনেশন ওয়াইজ আমরা হচ্ছে একটা থিওরিটিক্যাল প্রুফ করলাম। কিন্তু আসলে এই ধরনের থিওরিটিক্যাল প্রুফ পড়ে কখনো তৃপ্তি পাওয়া যায় না, বুঝতে পারলাম? এখন আমরা একটা ভিজুয়াল ডায়াগ্রাম দেখবো যে আসলে ঘটনাটা কি ঘটছে। ওকে, তো আমি এইগুলো আবার মুছে দিচ্ছি, আমি একদম অ্যাকুরেটলি একটা ভিজুয়াল ডায়াগ্রাম দেখাচ্ছি। দেখো আমি কিন্তু বলে দিছি যে এই অঙ্কের রেসপেক্টে তুমি কিন্তু বের করে ফেলছো যে ডেল্টার সাথে এপসাইলনের সম্পর্ক হচ্ছে এপসাইলন বাই 2। ওকে, তো আমি ডায়াগ্রামে যাচ্ছি, তোমরা ভালো করে ডায়াগ্রামটা ফলো করো।
ডায়াগ্রামটা বলতেছে যে এই ফাংশনের ফাংশনাল ভ্যালুটা কত, কত বলতো? ফাংশনাল ভ্যালু যে 2 দুগুণে 4, 4 থেকে 3 গেলে কত 1 না? ফাংশনাল ভ্যালু হচ্ছে কত ধরে নিলাম হচ্ছে 1 হচ্ছে ফাংশনাল ভ্যালু। কেমন? তাহলে এক্স এর ভ্যালু আমি এখানে 2 বসাচ্ছি। এই দেখো এক্স এর ভ্যালু স্যার এখানে 2 বসাচ্ছি। তো এক্স এর ভ্যালু যদি স্যার যদি 2 বসাই, এক্স এর ভ্যালু যদি 2 বসাই, 2 দুগুণে 4, 4 থেকে 3 গেলে ফাংশনাল ভ্যালু হচ্ছে 1। কেমন? তাহলে ফাংশনাল ভ্যালু হচ্ছে 1। ওকে, তাহলে ধরে নিলাম এখানে হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে ধরে নিলাম এই যে এই ভ্যালুটা হচ্ছে 1, এই ভ্যালুটা কত 1। ক্লিয়ার? তো এবার আমি আগের দিন গ্রাফে তোমাদেরকে কি বলছিলাম, এই বরাবর নিতে হবে এপসাইলন, এই বরাবর নিতে হবে কি বলতো এপসাইলন। এই যে ধরে নিলাম যে এপসাইলনের মানটা হচ্ছে 0.2, এই দিকেও এপসাইলনের মানটা হচ্ছে কত 0.2। তাহলে ঘটনাটা কি ঘটবে, উপরের যে পয়েন্ট হবে সেই পয়েন্ট হবে 1.02, আর নিচে যে পয়েন্ট হবে সেটা 1 থেকে কমে যাবে। তো 1 থেকে যদি কমে, যদি 1 থেকে কমে, তাহলে 1 থেকে কমলে এটা কত হবে, এখানে ভ্যালুটা হবে কত 0.8, তাই না? তাই না? দেখো এপসাইলনের ভ্যালু হচ্ছে 0.2, আর এখানে এপসাইলন মানে এতটুকু ডিস্টেন্স হচ্ছে 0.2 করে করে। তাহলে উপরের পয়েন্টটা কত হবে, এটা যদি 1 হয় উপরেরটা হবে 1.02, বেড়ে গেছে। আর নিচে থেকে কমে গেছে, তাহলে 1 পয়েন্ট এখানে হবে কত 0.2 এর জন্য যদি আমি 1 থেকে 0.2 বিয়োগ করি তাহলে কত হবে 0.8 না? এখন আমার টার্গেট হচ্ছে এই যে ফাংশনটা যে আমার আছে, এই যে এফএক্স ফাংশন, হ্যাঁ, তাহলে চিন্তা করো আমার এখানে ফাংশনটা কত এফএক্স, যেটা এফএক্স সেটা হচ্ছে ওয়াই। ওয়াই ইকুয়ালস টু কত 2x মাইনাস 3, 2x কত বলো তো -3। তাহলে আমি এখান থেকে x এর মান বের করব। তাহলে প্রথমে তুমি y এর মান আছে কত 1.02, তুমি y এর মানটা বসানোর চেষ্টা করো। খেয়াল করো y এর মান কত আছে এখানে 1.02, তো লিখলাম 1.02 ইকুয়ালস টু 2x মাইনাস 3। তাহলে 2x এর ভ্যালুটা কত বলবে, 3 যদি এখানে চলে আসে তাহলে কত হবে 4.02। তাহলে x এর মানটা কত 4.02 ডিভাইড বাই 2, 4.02 ডিভাইড বাই হচ্ছে 2। ওকে, তো আমি হচ্ছে এটাকে ভাগ দিয়ে দেখাচ্ছি, যে আমি এখানে ল্যাপটপে কাজ করতেছি। দেখো 4.02, হ্যাঁ, ওকে, 4.02 ভাগ হচ্ছে 2, ওকে, তাহলে এখানে ভ্যালু হবে 2.01। হ্যাঁ, এটা আসলে বোঝাই যায়, ক্যালকুলেটর দরকার ছিল না আমার। এটা 2.01, তার মানে এই 1.02 এর জন্য আমি এক্স এর যে ভ্যালুটা পাবো, এই যে এক্স এর যে ভ্যালুটা পাবো সেটা হবে 2.01, 2.01। ক্লিয়ার? এবার আমি 0.8 এর জন্য বের করবো। তো 0.8 তুমি এখানে বসাও, এখানে y এর মান তুমি 0.8 বসায় দাও, তাহলে এখানে কত হবে, এখানে হয় বলো কত হবে বলো তো, 3টার দিকে চলে আসলে কত হবে, এটা 3.8 না, যে 3 এর সাথে এই 0.8 যোগ করলে 3.8, তাহলে 3.8 ইকুয়ালস টু কত 2x। তাহলে x এর ভ্যালু কত 3.8 ডিভাইড বাই 2। তাহলে স্যার এটা ভাগ করতেছি, দেখো 3.8 ডিভাইড বাই 2, ওকে, 0.8 ভাগ হচ্ছে 2। ওকে, তাহলে 3.8 ভাগ হচ্ছে 2 হচ্ছে কত বলো তো, এই যে 1.9। তোমরা দেখতেছো কিনা জানি না, এই দেখো এখানে ভ্যালু হচ্ছে 1.9। ওকে, তো আমি এই যে এখানে লিখলাম এই যে 1.9, এগুলো খুব ভালো করে বুঝতে হয়। ওকে, তো স্যার এই যে এখানে লিখলাম এই যে এটার ভ্যালু হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 1.9, এই যে 1.9। তাহলে তুমি কিন্তু একটা জিনিস বুঝে গেছো, সুন্দর করে একটা জিনিস বুঝে গেছো, যে স্যার এইটা যদি আমাদের x = 2 হয় তাহলে এতটুকু ডিস্টেন্স ছিল ডেল্টা, এটা ছিল ডেল্টা, তাই না? তাহলে ডেল্টার মানটা কত, দেখো x এর মান যদি 2 হয় আর এই পয়েন্টের মান যদি 2.01 হয় তাহলে ডেল্টার মানটা কত, ডেল্টার মান হচ্ছে 0.1। ডেল্টার মানটা কত 0.1, এটা 2 এটা হচ্ছে 1.9, তাহলে ডেল্টার মানটা কত, ডেল্টার মান হচ্ছে 0.1, ডেল্টার মানটা কত 0.1। এবং মজার ঘটনা হচ্ছে এই ফাংশনের জন্য আমি কিন্তু বলছিলাম যে ডেল্টার মানটা হবে এপসাইলনের অর্ধেক। তাহলে দেখো তো ডেল্টার মানটা কত হচ্ছে, মিলায় দেখো এপসাইলনের মান কত পাইছি, এপসাইলনের মান ছিল 0.2, এই যে বসাও টেস্ট করো, এপসাইলনের মান ছিল 0.2, তাকে তুমি 2 দ্বারা ভাগ করে দেখো, দেখো ডেল্টার মান তুমি পেয়ে গেছো কত 0.1। এই দেখো ডেল্টার মান হচ্ছে 0.1, একদম হাতে কলমে তোমাকে দেখাই দিলাম ডেল্টার মান 0.1। এই দেখো ডেল্টার মান এই যে স্পষ্ট করে 0.1, বুঝাতে পারলাম? ওকে, এইবার তুমি ডেফিনেশনটা পড়ো, সুন্দর করে ডেফিনেশন পড়ো, ভালো করে ডেফিনেশনটা পড়ো। বলতেছে ফর এভরি এপসাইলন ইজ গ্রেটার দেন 0, পৃথিবীর সকল ফাংশনের জন্য যদি একটা ভ্যালু এপসাইলন থাকে, এই যেমন হচ্ছে ভ্যালু হচ্ছে পৃথিবীর সকল ফাংশনের জন্য প্রযোজ্য, যদি এপসাইলন একটা ভ্যালু নেই, যেই ভ্যালুটা যে 0.2 ভ্যালুটা হচ্ছে 0 থেকে বড় যদি হয়, তাহলে দেয়ার এক্সিস্ট, অবশ্যই ডেল্টা নামে একটা ফাংশন এক্সিস্ট করবে, যে ডেল্টা থাকবে x এর থেকে বেশি অথবা কম। এই দেখো এই ডেল্টা মানটা এইদিকে x এর থেকে বেশি অথবা x এর থেকে কম। ওকে, এটা এক্সিস্ট করবে। তবে সেই ক্ষেত্রে এপসাইলন এবং ডেল্টার মধ্যে এক এক ফাংশনের জন্য এক এক রকম সম্পর্ক হবে, যেমন এই ফাংশনের জন্য সম্পর্ক হচ্ছে এইটা, কোনো ফাংশনের জন্য ডেল্টা এপসাইলন সমান হতে পারে, কালকে এটা দেখাইছিলাম। ওকে,
যদি হয় তাহলে x মাইনাস এ ইজ লেস মডুলাস অফ ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু ডেল্টা। এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে x এর ভ্যালু থেকে, x এর ভ্যালু থেকে এই যে এই কথার মানে কি, এই যে এই কথার মানে হচ্ছে এটা তো হচ্ছে x, এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে x প্লাস ডেল্টা, আর এই পয়েন্টটাকে, যে এই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে x মাইনাস ডেল্টা। ওকে, তার মানে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটবে, এবং এই ঘটনার জন্য যদি ফাংশন অফ x থেকে আমি যদি লিমিটিং ভ্যালুটা বিয়োগ করে এপসাইলন, এই যে ইজ লেস দ্যান এপসাইলন দেখাইতে পারি, তার মানে কি আমরা আসলে কি করি সব সময়, আমরা আসলে অঙ্কটা এইটা দিয়ে শুরু করি, এটা দিয়ে শুরু করি, এটার মধ্যে হচ্ছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি। আবার বলতেছি, আমরা এটা দিয়ে শুরু করি, এটার মধ্যে হচ্ছে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, আর এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে যদি আমরা এপসাইলন দেখাইতে পারি তাহলে বলতে পারি যে এলটা হচ্ছে এটার লিমিটিং ভ্যালু। যেমন দেখো এখানে ডেল্টার মান, এই দেখো এপসাইলন মান ছিল 0.2, ডেল্টার মান হচ্ছে 0.1, এবং এই ঘটনাগুলো ঘটছে বলেই তো x = 2 পয়েন্টে তার লিমিটিং ভ্যালু কত পাওয়া গেছে, লিমিটিং ভ্যালু 1 পাওয়া গেছে। যেমন দেখো এই যে 2 যদি বসাই 2 গুণ 4, 4 থেকে 3 গেলে ভ্যালু হচ্ছে 1। মানে এই ঘটনাগুলো যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলতে পারি যে এল হচ্ছে ফাংশন অফ x এর কি একটা লিমিটিং ভ্যালু। এই যে এখানে লিখে দিছি, দেন এল ইজ সেড টু বি দ্য লিমিটিং ভ্যালু অফ fx at x = a পয়েন্ট। কেন? কারণ আমি টেস্টটা করছিলাম কোন পয়েন্টের জন্য, x = a পয়েন্টের জন্য টেস্ট করছিলাম। দেখো x = a পয়েন্ট এখানে কত, x = a হচ্ছে এখানে x = 2 পয়েন্ট। তো আশা করি মোটামুটি আমি একদম হাতে কলমে তোমাকে এক্সাম্পলটা বুঝাতে পারছি। এবং এই কথাটা আসলে যেটা, এই পুরো কথাটাকে আবার এইভাবে সহজ করে লেখা যায়। কিভাবে লেখা যায় দেখো, খেয়াল করো, এই যে এই fx ফাংশনের মধ্যে তুমি x টেন্ডস টু a মানে কি, তুমি fx ফাংশনের মধ্যে এর মানটা একবার বেশি বসাবা, একবার কম বসাবা। দেখো x এর ভ্যালুটা একবার 2 আছে না এখানে, তো তুমি এখানে কি করছো, 2 এর মানটা একবার বেশি নিছো, একবার কম নিছো। এই দেখো এই x টেন্ডস টু a মানে হচ্ছে তুমি একবার রাইট সাইডের লিমিট নিবা, একবার লেফট সাইডের লিমিট নিবা। দেখছো, তো লিমিট নিলে তুমি যাই নাও না কেন, ওই x = মানে তুমি দুই দিক থেকে লিমিট একটু বাড়ায় নাও একটু কমায় নাও, নিলে ভ্যালুটা আসলে কার কাছাকাছি যায়, এই দেখো এই ভ্যালুটা আসলে এর কাছাকাছি যায়। এই দেখো ভ্যালুটা হচ্ছে যে এই দেখো এই 1 এর কাছাকাছি যাচ্ছে। বুঝতে পারলাম? তুমি যদি এই দিক থেকে x এর মান আরো কমাও, তাহলে এই মানটা একটু উপরের দিকে উঠবে। তুমি যদি এইটা আরো কমাও তাহলে এই উপর মানটা আরো এদিকে আসবে, আরো নিচের দিকে নামবে। এই দিকে তুমি x এর মান যত বাড়াবা, এই দিকের মানটা এই লিমিটিং ভ্যালুর তত কাছাকাছি যাবে। যাইতে যেতে অ্যাকচুয়ালি সে কার কাছে যাবে, 1 এর কাছে যাবে। এই কারণে বলা হয় যে 1 হচ্ছে এই ফাংশনের জন্য লিমিটিং ভ্যালু, অর্থাৎ x টেন্ডস টু a পয়েন্টে এর হচ্ছে এই fx ফাংশনের লিমিটিং ভ্যালু। বুঝাইতে পারলাম? ভালো করে কয়েকবার দেখবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবা। তো তোমাদের একটা প্রশ্ন থাকে, তোমাদের একটা কনফিউশন থাকে যে ক্যালকুলাস 1 বইয়ের মধ্যে বিভিন্ন এক্সাম্পল দেখা যায়, ফিনিশিং লাইনে গিয়ে দেখা যায় ডেল্টার মানটা মানে একবার এক একটা কনস্ট্যান্ট ধরতেছে। এটা আসলে কি, পৃথিবীর সব ফাংশন তো একরকম না, তাই এক এক ফাংশনের জন্য আসলে ডেল্টা আর এপসিলনের সম্পর্কটাও কি হবে, এক এক রকমের হবে। বুঝাইতে পারলাম? তো সবার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ।